আমি গ্রামে থাকি, একেবারে গ্রাম। সুলতান শাহী আমার গ্রামের নাম। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহে যখন এই ভারত উপমহাদেশ শাসন করতেন, তখন উনি জাহাজে করে মাঝে মাঝে, সে সময় তো বাস, বিমান, হেলিকপ্টার এগুলো তো ছিল না, নৌপথ, পানি পথে চলাফেরা করতেন। তো জাহাজে করে আসতে আসতে শুনেছি যেটা আমাদের গ্রামের নামকরণ, আমাদের সুলতান শাহী গ্রামের পাশে, সে সময় গ্রামের নাম গ্রামই ছিল না, এরকম হতে পারে জায়গা ছিল, ওখানে জাহাজ থামাইয়া উনি ওখানে 1 সপ্তাহ অবস্থান করেছিলেন। তো এই জন্য এরপরে ওখানে যা বাসিন্দা হলো তাদের জন্য একটা মৌজা তৈরি করে দিয়ে নাম রেখেছে সুলতান মাহমুদের নামের সাথে সুলতান শাহী। শাহ মানে উনি বাদশাহ আর ওনার নাম সুলতান, এই জন্য ওনার নামের কারণে সুলতান শাহী। তবে আজও গ্রাম নামটা বড় রাজকীয় নাম, বাদশাহী নাম, কিন্তু গ্রাম বলে ফকিরির আড্ডা, সব রাজা বাদশাহ না। এই অজপাড়াগায় থাকি, গহরডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করেছি, এরপরে বিভিন্ন ছোট বড় মাদ্রাসায় পড়াইছি। অবশেষে গ্রামের মুরব্বীদের টাকা যায় 13 সাল থেকে গ্রামের ছোট্ট একটা মাদ্রাসা আমার মুরব্বীরা প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার চাচাজান চন্দ্র দিগলিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা করেছে, উনি অনেক বড় মানুষ ছিলেন। তো ওনার এই ছোট্ট মাদ্রাসাটা আমার জিম্মায় গ্রামীরা ধরে দিছে। 13 সালে সে সময় কেরাতখানা, হেফজখানা ছিল না, কেরাতখানা আর 2 জামাত। তা আলহামদুলিল্লাহ আমি আসার পরে দাওরায় হাদিস চলে করোনার বছর থেকে 12 জন, 14 জন, 15 জন, 16 জন এভাবে দাওরায় হাদিসে পড়ে। আর হেফজখানা, কেরাতখানা দিয়ে মোট 400-500 ছাত্র আল্লাহর রহমতে থাকে, 27 জন শিক্ষক। তা আমি আমার সামনে হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, বয়সে আমাদের চেয়ে ছোট, সে যখন স্টুডেন্ট ছাত্র দারুল উলুমে পড়ে, তখনও আল্লাহ পাক আমাকে ময়দানে নিয়ে আসছে। তাদের দেশের বাড়ি কেশবপুরে, আমি ওনাদের ওখানে মাহফিলে গেছি, ওনাদের বাসায় বসছি, থাকছি, খানার ইন্তজাম করছে। সেই থেকে ওনার চাল চলন, উঠা বসা সব কিছুতে আমার মনে হতো যেন আল্লাহর দুনিয়ায়, বাংলার জমিনে একটা মকবুল মানুষ হবে। তো সেই মানুষটাকে আল্লাহ তাআলা দারুল উলুম থেকে ফারেক করাইয়া, তারপরে জেনারেল কামেল পাশ করাইয়া, হাফেজ ও সাথে মুফতি ও সাথে আলেম ও সাথে জেনারেল শিক্ষায় যোগ্যতা সম্পন্ন একটা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে একটা স্কয়ার মানুষ। আপনাদের এখানে নাকি 13 বছর না 14 বছর প্রত্যেক বছর আসে, একই মাঠে এক বক্তা 2 বারের পরে 3 বার ওয়াজ করতে গেলে আতাই খুঁজে পায় না কি কবে। এমনই একটা কাবেল মানুষ যে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর তার কথার ভিতরে কোরআন হাদিসের নতুনত্ব আমরা পাই, ঠিক কিনা? আর কথার ভিতরে এমন লজুজা, তার শিরিন আর মজা আল্লাহ তৈরি করে দিয়েছেন, সুর মেলা দেয় না, একেবারে তাজা তাজা কথাগুলো এমনভাবে বলে যে শিক্ষিত জনতাও শুনতে বাধ্য, যেহেতু তার শ্রোতা বিশ্ববিদ্যালয় মসজিদের শিক্ষিত জনতা, প্রফেসর, অধ্যাপক, এনরাই তার শিক্ষক, শ্রোতা, মুসল্লি। তো সেই মানুষটার আলোচনার পরে আমার মতো অজপাড়াগায় থাকা গ্রাম্য পাবলিক, গোপালীয় বাঙালি, আমার ওয়াজের কোনো জায়গা আছে বলে আমি মনে করি না, এরপরে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো যেহেতু মহব্বত করেন, ভালোবাসেন, অল্প একটু পরামর্শ দেব। ভাই যেমন সারাক্ষণের ওয়াজ আলো গাই দোয়ানোর মতো, খেয়াল করেন, গাই দোয়াতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বান ছিঁড়ে যাবে, রক্ত বেরোবে, দুধ বেরোবে না। দোয়ানোর জন্য আগে বাছুরদের খানিক সময় পানাতি হয়, ঠিক আছে নাকি? বাছুরদের চাটানোর নাম পানানো না? তো পানাই টানাইয়া থন ফুলাইয়া তারপরে দোয়ায়। তো ওয়াজও তাই, আগে আশপাশ দিয়ে কয়েটে কায়দা বায়দারে গুছায় গুছায় পানাইয়া শেষমেশ দোয়াইয়ে বালতি বেরিয়ে পাঠাই দেয়। মুশকিল হলো আমরা খানিক সময় দোয়া পানাতি শেষমেশ তাই পানানোর টাইম বেশি হয়ে গেলি, দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে বাড়ি চলে যায়। তো দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেলে তো দুধ বাড়ি যাবে না, দোয়ানো হয়ে যাবে। আমার ভাই শিক্ষিত মানুষ, অনেক সুন্দরভাবে জ্ঞানী মানুষ, গুছাই গাছাইয়া 3টে কথার ভিতরে দোয়াই দিয়েছে আপনাদেরকে খানিক।
মনে আছে নাকি? কি কি? 1 নম্বরে ইস্তেগফার, 2 নম্বরে ইস্তেগফারটাই মনে আছে, আল্লাহর ভয়, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে কি কইছে? হালাল রুজি। একেবারে সেরা 3টে ওয়াজ এইটুকির ভিতরে। আমরাও যা বলবো সব এই 3টে কথার ভিতরে সীমাবদ্ধ। তো আমি এই 3টে কথার সাথে মিলাইয়া আর একটু গুছাইয়া একটু বানাইয়া অল্প একটু দোয়াই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুনিয়ায় কোনো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আল কাইয়েস, হুজুর বলেন আল কাইয়েস, চালাক জ্ঞানী মানুষ কখনো কোনো কাজ উদ্দেশ্যবিহীন করে না। উদ্দেশ্যবিহীন কাজ করে একমাত্র পাগল। পাগল যে সে উদ্দেশ্যবিহীন। দেখেন পাগলের রাস্তা দিয়ে দেখেছেন কি জোরে হাঁটতেছে, কেমন যেন সামনে লাখ লাখ কোটি কোটি টাকার কি দেখি যেন রয়ে গেছে। তার হাঁটা দেখে মনে হয় এরকমই মনে হয়। আবার হঠাৎ করে ব্রেক করে গাছতলা বসে পড়ছে, বসে শুয়ে রয়েছে, শুয়ে ঘুমাই গেছে, রাতভর দিনভর ঘুম। এই যে হাঁটলো ধুমসা বেগে, তার হাঁটার সামনে কোনো উদ্দেশ্য তার জানা নাই। শুয়ে থাকলো, বসে থাকলো, তার এই শোয়া বসার মধ্যে কোনো উদ্দেশ্য নেই, যেহেতু সে পাগল। যতক্ষণ মানুষের হুঁশ থাকে, জ্ঞান থাকে, এতক্ষণ পর্যন্ত মানুষ উদ্দেশ্যবিহীন কিছু করে না। করে আপনারা করেন নাকি আমি জানি না। বিবাহ করছেন কি জন্য? উদ্দেশ্য আছে, দৈহিক চাহিদা মেটাবেন আর সন্তান জন্ম নেবে। আছে জেনেতার আছে। আল্লাহ, বিবাহ করি তার সামনে একটা উদ্দেশ্য আছে, নেক সন্তান হবে। খেতে ধান লাগাইছি, উদ্দেশ্য আছে একসময় ধান পাকবে, কেটে আনবো, বাড়ি এনে খাবো। লেখাপড়া করি, উদ্দেশ্য আছে একসময় উচ্চশিক্ষায় শিক্ষিত হইয়া সরকারি বা বেসরকারি একটা ভালো চাকরি পাবো, কামাই করে খাবো। 10 লাখ 20 লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাইছি, এই পুঁজি ব্যবহার করলাম, উদ্দেশ্য আছে সে আমার কিছু পয়সা কামাই করে দেবে। এগুলোই তো নাকি বলেন? ছাগল পোষেন, উদ্দেশ্য আছে এখন থেকে কুরবানি পর্যন্ত পুষতে পারলে 1 বছর বয়স হলে বাজারে নিলে এখন যেটার দাম 6,000, সে সময় সেটা হবে 12,000। এই 12,000 টাকার আশায় আমি ছাগল পুষি। পোলট্রি ছোট ছোট বাচ্চা এনে খামার করে পুষি, 40 দিন এক চিল্লে যদি খাওয়াই দেয় মাতাতে পারি, মোটা বানাতে পারি, 40 দিনই তো কেজি পুড়ে যায়। তো এক চিল্লে খাওয়াতে পারলি পারা এখন 30 টাকা দামের বাচ্চা একসময় ইনশাল্লাহ 300 টাকা হবে, এই আশায়। এটাই তো আশা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের হায়াত সামান্য, তোমাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার দেওয়া। তো তোমাদের এই আমার দেওয়া ক্ষমতা সামান্য সীমিত হায়াতের ভিতরে যদি তোমরা উদ্দেশ্যবিহীন কিছু না করো, আমি আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল কায়নাত, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত পানি সাগর যত যা কিছু সৃষ্টি করেছি সহ তোমরা, আমার কি কোনো উদ্দেশ্য থাকতে পারে কি না? একটু বলবেন। আল্লাহ কি বিনা উদ্দেশ্যে কিছু সৃষ্টি করছে বলে মনে হয়? অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে। তো গভীর রাত্রে আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ বলো তোমার কি উদ্দেশ্য? আমাদেরকে সৃষ্টি করেছো তুমি,
আমরা কামাই রোজগার করে তোমার জন্য রান্না বান্না করে খাবার পাঠাবো? আমরা কামাই রোজগার করে তোমারে কি অর্ধেক ভাগ দেব? টাকা পয়সা লাগবে? আল্লাহ তা কোরআনে কারিমের ভিতরে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমাদের থেকে রিজিক চাই না, তোমাদের থেকে তোআম খানা চাই না। আমার বিবি নাই, বাল বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, আমার বাবুর্চি নাই, রান্নাঘর নাই। তোমরা রান্না করে করে মসজিদের সামনে বড় বড় তবলিগির প্লেট ভরে তুই আসবা, আর আমি 3 বেলা যে খাবো এজন্য আমি তোমাদেরকে বানাই নাই। তোমরা কামাই করে ধান পাট পেঁয়াজ মাছ গোশ এর অর্ধেক আমারে ভাগ দিবা, সেজন্য আমি বানাই নাই। তো বলো কেন বানাইছো? আল্লাহ কয়, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন ছাড়া বাকি যত সৃষ্টি, সব সৃষ্টিকে বানাইছি মানুষের সেবা খেদমতের জন্য। বলেন সুবহানাল্লাহ। সূর্যটা আমারে খেদমত করে কিনা? চন্দ্র করে কিনা? এ বলতে গেলে জিন্দেগি শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না। তাও আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাকে সুখে শান্তিতে আরাম আয়েশে রাখার জন্য আমি অসংখ্য নিয়ামত বানাইছি, তোমরা সবাই গণনা করে শেষ করতে পারবে। কথা মনে রাখতে হবে। তো তোমাকে বানাই, তোমার জন্য বানাইছি সব, আর তোমাকে বানাইছি মানুষ। মানুষ তোমাকে বানাইছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য। খেয়াল করতে হবে খুব বেশি। আমাকে বানাইছে আল্লাহ কি জন্য? একটু বলবেন? আমি একটু মস্ক করাবো, একটু সবাই জবানে মেহেরবানি করে একবার বলতে হবে। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? কি জন্য বলছেন তো সবাই? আমি দায় মুক্ত হয়ে গেছি। কেন? কোরআন শরীফে আসছে, কিয়ামতের ময়দানে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, এই তুমি কি এই কথাগুলো শোনো নাই? তখন সবাই মুখ না হুজুর যাও এটা ওটা কয়ে শেষ করে দিয়ে গেছে, শেষ আসল কথাগুলো কইনি। কও আল্লাহ তুমি যে আমাকে ইবাদতের জন্য